আল্লাহ যেন উপযুক্ত ব্যক্তিকে হকের মানুষকে আল্লাহ যেন আপনি কামিয়াবি দান করে দেন। বলুন আল্লাহ। যে আমার নবী নিয়ে ভাবে, যে আমার রসুলের উম্মত নিয়ে ভাবে, রসুলের প্রেমিকদের নিয়ে যে চিন্তা করে, যে ফিকির করে, আল্লাহ তেনাকে আরো উচ্চতা মাকাম দান করুন। বলুন আল্লাহুম্মা। উপযুক্ত ব্যক্তি কে বা কারা, তাদের দিকে একটু ফলো রাখবেন। কেন মোবাইল সবার হাতে আছে না নেই? তাহলে মোবাইল একটু দেখে নেবেন। আর যারা হুঙ্কার দিচ্ছেন বাতিলের বিরুদ্ধে, তাদেরকে সাপোর্ট করবেন না করবেন না? তাই যারা রসুলের দিওয়ানা গোলামরা কষ্ট করছে, সবাইকে রসুলের গোলাম বানানোর জন্য, তাই তেনাদেরকে আজকের দিনে বর্তমানে সাপোর্ট করতে হবে। এই জায়গার সেই জায়গা থেকে আমি আপনাদেরকেও বলতে যাচ্ছি, বর্তমান সময়ে উপযুক্ত পথ, উপযুক্ত মানুষ যদি আপনারা পান, ওই মানুষের সাথে আপনারা একটু জড়িয়ে থাকবেন। একটু বলে দিয়ে যাচ্ছি, বাতিলের বিরুদ্ধে আমার নবীর হুঙ্কার ছিল, আছে, থাকবে। ঠিক আছে? বাতিলের বিরুদ্ধে, ইবলিস শয়তানের বিরুদ্ধে আমার নবীর হুঙ্কার ছিল, আছে, থাকবে। আজও নবীর গোলামরা বাতিলকে পছন্দ করে না, বাতিলের বিরুদ্ধে আজও আমার নবীর গোলামরা হুঙ্কার দিচ্ছে আর দিয়েও যাবে। তাই তো নাকি? আর যারা হুঙ্কার দিচ্ছেন বাতিলের বিরুদ্ধে, তাদেরকে সাপোর্ট করবেন না করবেন না? করার দরকার আছে না নাই? হক পথ যিনি দেখাচ্ছেন, হক রাস্তা যিনি দেখাচ্ছেন, পার হাক তেনাকে সাপোর্ট করতে হবে আপনাদের। তাই আপনাদের ইশারা করে দিলাম, ইশারায় আপনারা বুঝে নেন, বাকিটা আপনার অন্তরে থাকবে। কি হবে না হবে আল্লাহু আ'লাম, আল্লাহ জানে, কিন্তু একটু ইশারা করে দিলাম। হক কোনোদিন মেটেনি আর মিটবে না। বাতিল মিটেছে, মিটবে। ইবলিস মিটে গেছে, মিটে যাবে। লেকিন হর মুসলমান জিন্দা होता है करबला के बाद। জোরে বলো। ইসলাম জিন্দা होता है करबला के बाद। কষ্ট যদি, পরিশ্রম যদি না থাকে, আপনি আয় ইনকাম করে ধরে রাখতে পারবেন না। যত পরিশ্রম করবেন, তত ইনকাম আপনি ধরে রাখতে পারবেন, তত রুজির ইনকামে আপনার মুনাফা হবে, বাড়তি হবে। তাই যারা রসুলের দিওয়ানা গোলামরা কষ্ট করছে, সবাইকে রসুলের গোলাম বানানোর জন্য, তাই তেনাদেরকে আজকের দিনে বর্তমানে সাপোর্ট করতে হবে। খবরদার তাদের গালাগালি করবেন না। মা বাপ তুলে গালাগালি দিচ্ছেন, বিভিন্ন রকমের গালাগালি দিয়ে তেনাদেরকে ছোট করছেন। জানেন আপনি ছোট হচ্ছেন, আপনি ছোট হচ্ছেন। মা বাপ তুলে গালাগালি দিচ্ছেন, আপনি বড় বড় কথা বলছেন পৃথিবীতে, বলকে যান, কিন্তু মনে রাখবেন, হক একদিকে হয়ে যাবে, বাতিল একদিকে হবে। হকের দিকেই আমার আপনার নবী থাকবে। জোরে বলো। বাতিলের পিছনে শুধু দাজ্জাল থাকবে। তাই পৃথিবীতে বাঁচতে গেলে দাজ্জালের অনুসরণ করতে আমার নবী মানা করে গেছে আজ থেকে ১৩,০০০ বছর আগে। আল্লাহ নবী বলে গেছেন, খবরদার তোমরা দাজ্জালের পক্ষপাতী নেবে না, এটা আমার আদেশ। আল্লাহ বলেছেন যে দাজ্জাল সব থেকে বড় জাহান্নামী হবে, মানুষদেরকে গুমরাহ করবে, মানুষদের মধ্যে বিবাদ লাগাবে, নারীদের মধ্যে পুরুষদের মধ্যে জিনা পেলাবে লাগাবে, বিস্তার করবে। তাই দাজ্জালের অনুসারী হবে না। আর আল্লাহ বলেছে, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার হাবিবকে দিয়ে হক কথা তোমাদের কাছে প্রস্তাব রেখে দিয়েছি। হক কথা আমার নবীর দ্বারা আমি তোমাদের কাছে বলে দিয়েছি। একদম ইসলাম কমপ্লিট। তাই ইসলাম কমপ্লিট ইসলাম, আনকমপ্লিট ইসলাম নয়। এই ইসলামের সব থেকে বড় পথিক তোমাদের জন্য শিক্ষার গুরু কান্ডারি তোমাদের জন্য বানিয়েছি মুহাম্মদ আরবীকে। জোরে বলুন। তাই আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তোমাদের জন্য ইমাম রাহবার শিক্ষা গুরু হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের জন্য শিক্ষা গুরু হলো নবী। তাই আপনাদের জন্য, আমার জন্য, সকলের জন্য শিক্ষা গুরু নবী। তাই এই রাসূলকে দিয়ে আল্লাহ ইসলামকে কমপ্লিট করিয়েছেন।
বুঝতে পারছেন তো নাকি? তাহলে এই ইসলামের কথাবার্তায়, এই ইসলামের বিরোধিতা, এই ইসলামের কুকথা, এই ইসলামের বিরোধী কাজ করে যারা ইসলামকে ছোট হবে, তাদেরকে নবীর গোলামদেরকে চিনে রাখতে হবে। কথা ঠিক না ভুল বলছি? আপনারা চিনতে পারবেন? পারবেন? সে চোখ আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? সে বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছেন না দেননি? বারহাক দিয়েছেন। এই আজ থেকে অনুরোধ করে যাচ্ছি, ইসলাম বিদ্বেষী কেউ কথা বলবেন সাপোর্ট নয়, তবে হক রাস্তা, হক পথ যিনি দেখাচ্ছেন, হক কথা যিনি বলছেন, তাকে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবাদ নেই, মারামারি নেই, এক হয়ে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, সেই জন্য আপনাদেরকে বলছি, যদি কাউকে লিডার মানতে চান তো যোগ্য ব্যক্তিকে লিডার মানুন। একটা কথা শেষের দিকে বলে যাচ্ছি, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, যদি কাউকে ইমাম বানাতে চান তো উপযুক্ত মানুষকে ইমাম বানান। তো উপযুক্ত মানুষ যদি না হয়, ইমামের জায়গাতে নামাজ শুদ্ধ হবে না। যদি কেউ কোরআনের হাফেজ ভালো হতে চান তো উপযুক্ত হাফেজের কাছে ছাত্রকে দিন। যদি কেউ ভালো কারি হতে চায়, তাহলে পশ্চিম বাংলায় নাদুয়া থেকে অনেক ফারেক কারি আছে, গুজরাট থেকে অনেক ফারেক কারি সাহেব আছে, ওইখানে আমার ছেলেকে দেন, আপনার ছেলেকে দেন, দেখবেন সঠিক কোরআনের আয়াতগুলো খুব সুন্দর করে পড়ার ক্ষমতা রাখবে। তাহলে এখানে বোঝা গেল সব কাজে যোগ্য ব্যক্তি দরকার। বাড়িতে 5 ভাই আছে, এক ভাই বড় আর সবাই তার ছোট। ওই 4টে ভাই বড় ভাইকে যদি সাপোর্ট না করে, কিন্তু প্রস্তাবে কেন বড় ভাই খুব ভালো কাজ করেন, মিলেমিশে নিয়ে থাকার পরিকল্পনাটাও আছে, তেনার মন মানসিকতাটাও ভালো, 4 ভাই তার পিছনে খোঁটা দিয়ে দিয়ে যদি বইয়েদের কথা শুনে বাইরে চলে আসেন, তাহলে আপনাকে কিন্তু পস্তাতে হবে। কারণ উপযুক্ত বড় ভাই, তাহলে বড় ভাইকে সাপোর্ট করুন 4 ভাই। সেই জায়গা থেকে আমি আপনাদেরকেও বলতে যাচ্ছি, বর্তমান সময়ে উপযুক্ত পথ, উপযুক্ত মানুষ যদি আপনারা পান, ওই মানুষের সাথে আপনারা একটু জড়িয়ে থাকবেন। একটু বলে দিয়ে যাচ্ছি, ইশারায় বুঝলেন। যদি উপযুক্ত মানুষ পান, ওই মানুষের সঙ্গে অন্তরঙ্গে একটা বন্ধুত্ব করে রাখবেন, সম্পর্ক করে রাখবেন। কেন বলছি? ওই উপযুক্ত ব্যক্তিটা যদি উপযুক্ত জায়গায় পৌঁছাতে পারে, ইনশাআল্লাহ সব দাজ্জালদেরকে একদিন সাইজ করে রেখে দেবে, সবকে সাইজ করে রেখে দেবে। কিসে? লড়াই করে, মারামারি করে, ছুরি মেরে, বন্দুক মেরে না, রাসূলের সুন্নত দিয়ে ভরিয়ে রাখবে। আর বেদিনরা তো, দাজ্জালের অনুসারীরা তো অটোমেটিক ইসলাম থেকে পালাবে। কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম, উপযুক্ত ব্যক্তি কে বা কারা, তাদের দিকে একটু ফলো রাখবেন। কেন মোবাইল সবার হাতে আছে না নেই? তাহলে মোবাইল একটু দেখে নেবেন, একটু বাইরে ঘাটে একটু ঘুরে ঘুরে দেখবেন কে উপযুক্ত আছে, কই দেখি একটু ঘুরে ঘুরে দেখবেন। আর যদি চান যে আমার দাদা হুজুর পীর কেবলার দরবার, তাহলে চলে যাবেন দাদা হুজুরের দরবারে গিয়ে দেখবেন কেউ উপযুক্ত দেখি। সবাই তো উপযুক্ত মাশাআল্লাহ, কি করছে তা? হ্যাঁ, দাদা হুজুরের আওলাদ মানে তো সবাই উপযুক্ত, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই হক কথা বলতো। সবাই যদি বলে সবার দিকে থাকবো, কথা ঠিক না ভুল বলছি? সবাই যদি বলে সবার দিকে থাকবো, সবাই বলবে আলহামদুলিল্লাহ। ঘুরে ঘুরে দেখবেন, আর একটু মোবাইলে ফলো রাখবেন, আর এখান থেকে একটু কানেক্ট রাখবেন, একটু সম্পর্ক রাখবেন, বাস ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াবি করে দেবে। আল্লাহ যেন উপযুক্ত ব্যক্তিকে, হকের মানুষকে আল্লাহ যেন আপনি কামিয়াবি দান করে দেন। বলুন আল্লাহ। যে আমার নবীর নিয়ে ভাবে, যে আমার রসুলের উম্মত নিয়ে ভাবে, রসুলের প্রেমিকদের নিয়ে যে চিন্তা করে, যে ফিকির করে, আল্লাহ তেনাকে আরো উচ্চতা মাকাম দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দাঁড় করিয়ে রেখে অনেক কথা বললাম, তো বেয়াদবি নিচ্ছেন নাকি? খারাপ নিচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমার দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ বাপ, আমার দাদা হুজুর বলেছেন আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে অনেক কিছু। আমরা বেয়াদবি নাই, খবরদার।
তাই একটু এজাজাত নিলাম, কষ্ট যখন পেলেন না তাহলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর আলোচনার মধ্যে আপনারা সামিল হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ।